আজ শেয়ার করব একটা গল্প যেটা আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে মোটিভেট করবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। একদিন একজন লোক বলল একটা ঠেলাওয়ালাকে, ঠেলাওয়ালা মানে ওই সকালবেলা আমরা যে দেখি না তরকারি, রুটি, পরোটা, ছোলার ডাল এইগুলো বিক্রি করেন। তো সেরকম একটা ঠেলাওয়ালাকে একদিন একটা তারই এক কাস্টমার যিনি সকালবেলা ওখানে ব্রেকফাস্ট করতে আসতেন তিনি বললেন, "দাদা আপনি কি নোটিস করেছেন যে প্রত্যেকদিন ওই যে একটি লোক মানে লোকটিকে দেখিয়ে বলল আরকি, ওই লোকটি আপনার ঠেলা থেকে প্রচন্ড ভিড়ের মধ্যে খুব চতুরতার সাথে খাবারটি নিয়ে খান এবং পয়সা না দিয়ে কিন্তু প্রত্যেকদিন চলে যায়। আমি প্রায় ১-২ সপ্তাহ এটা খেয়াল করার পরে আপনাকে বলছি। আপনি এ ব্যাপারে কোনো স্টেপ নেবেন না?" তখন লোকটি বললেন, আহ আমি জানি যে উনি প্রত্যেকদিন এখানে আসে, আমার কাছ থেকে খাবার খায় এবং টাকা না দিয়ে চলে যায়। তখন বলল, "সে কি? তাহলে আপনি এটা মেনে নিচ্ছেন?" বলল, "আজকে যে এই দোকানে এত ভিড় দেখছো না? তার একমাত্র কারণ হচ্ছে ওই লোকটি।" তখন তিনি একটু অবাক হয়ে গেলেন, "সে কি? সেটা কিভাবে সম্ভব?" বলল, "তাহলে একটা ঘটনা বলি শোনো। একদিন আমার ঠেলা যখন আমি নতুন শুরু করেছিলাম, আ আমারও আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। গরিব দুঃখীদের ওইভাবে ফ্রিতে খাওয়ানোর মতো অর্থ আমার কাছে ছিল না। কারণ আমি নিজেই খুব দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই কারণেই এই ছোট্ট ঠেলাটা এখানে আমি বসাই আরকি। তখন এই দরিদ্র লোকটি আমার এখানে আসতো। সারাদিন সে যে পয়সাটা রোজগার করত সেটা ভিক্ষা করেই হোক, আ মুটো বয়ে হোক, যে কষ্ট করেই, প্রচন্ড কষ্ট করে উনি পয়সাটা রোজগার করতেন এবং আমার এখানে আ দিয়ে খাবারটা খেত। তো আমার তো ফ্রিতে খাওয়ানো সম্ভব ছিল না। কিন্তু উনারও প্রচন্ড দরিদ্রতা ছিল। তো সেক্ষেত্রে কি করা যায়? একদিন দেখছি উনি পাশে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে যে, "ভগবান আ এই ঠেলাওয়ালার দোকানে এত মানুষের ভিড় দাও, এত ভিড় দাও যে আমি পয়সাটি না দিয়ে চলে যাবো, ইনি যেন বুঝতেও না পারে।" তাহলে বুঝতে পারলেন তো কার প্রার্থনায় আজ আমার এতটা অর্থ উপার্জন হচ্ছে শুধুমাত্র ওই লোকটির জন্য। তাকে আমি কি করে তো লোকটি যিনি এই অভিযোগটি জানিয়েছিল তিনি তো অবাক হয়ে গেলেন। তো এই গল্পটির মধ্যে থেকে কি শিখলাম বলুন তো? আমরা জীবনে যখন খুব ভালো কিছু অ্যাচিভ করি, তখন ভীষণ নিজের প্রতি গর্ব হয় যে, "হ্যাঁ, আমি এটা পেরেছি।" কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেটা নয়। অবশ্যই আপনার ট্যালেন্ট আছে, আপনার গুণের জন্য পেয়েছেন। কিন্তু মনে রাখবেন কখনো, কখনো কোনো শুভাকাঙ্ক্ষী হয়তো আপনার জন্য প্রার্থনা করেছিল। সেই প্রার্থনার ফল হিসেবে আপনি সেই জীবনের লক্ষ্যে পৌঁছেছেন বা আপনি সেই অ্যাচিভমেন্টটা পেয়েছেন। এটা কিন্তু হতেই পারে। এটা না হওয়ার কিছু নেই। এই গল্পটা জীবনের গল্প আমাদের। মানে অনেকটা কিছু শিখিয়ে যায়। খুব ভালো একটা গল্প ছিল যেটা এটা ছিল হিন্দিতে। তো আমার এত ভালো লেগেছে যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। ভগবান সবার মঙ্গল করুন।